বিজ্ঞাপন বিরতির পর আমরা ফিরে এসেছি আজকের বিশেষ আলাপচারিতা, যেটা হচ্ছে ঢাকা রিজেন্সিকে নিয়ে। ঢাকা রিজেন্সি প্রবাসী বিনিয়োগের একটি সম্ভাবনাময় প্রজেক্ট। এই প্রজেক্ট নিয়ে আনফর্চুনেটলি যথেষ্ট বিতর্কের সৃষ্টি হয়েছে। আমরা চেষ্টা করছি দুপক্ষের সেই বিতর্কের ইস্যুগুলো তুলে ধরে এর একটি সমাধান নিয়ে আসার জন্য। তবে এটিএন বাংলা সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থান থেকে দুপক্ষের বক্তব্য শুধু তুলে ধরছে কমিউনিটির সুবিধার জন্য। আজকের অনুষ্ঠানে এক পক্ষ রয়েছেন, আগামী আরও একটি অনুষ্ঠানে আমরা অন্য পক্ষকেও আমন্ত্রণ জানাবো তাদের বক্তব্য তুলে ধরার জন্য। তবে সে পক্ষ প্রথম অনুষ্ঠানে এসেছিলেন, তাদের বক্তব্য তুলে ধরেছেন। এ পর্বে আমার সঙ্গে দুজন নতুন অতিথি যোগ দিয়েছেন। রয়েছেন মতিন রশিদ খান, আরও একজন ইনভেস্টর, ধন্যবাদ আপনাকে। এবং একেবারে ডানে রয়েছেন আব্দুল আসাদ চৌধুরী, তিনিও একজন ইনভেস্টর। ওয়ালাইকুম সালাম। ফিরে আসছি মোসলে আহমেদ আপনার কাছে। এই ঢাকা রিজেন্সি এই প্রজেক্টের সালাম ভাই বলছিলেন যে ইউ আর লুকিং এট ব্রিঙ্গিং সাম রিফর্ম টু অ্যাড্রেস দ্য গ্যাপস ইন টার্মস অফ কমিউনিকেশন অর পসিবলি সাম গ্যাপস ইন টার্মস ট্রান্সপারেন্সি। What are those reforms? Okay, what I want to say is আমাদের যে একটা গ্রুপিং এর সৃষ্টি হয়েছে যে কোনো কারণেই হোক, there is always a solution to everything. এখন এই যে আমরা প্রোগ্রামের মধ্যে এটা মনে হচ্ছে যে there is 2 groups, there is 3 groups, এই জিনিসগুলো কিন্তু আসলে is not healthy for anybody. আমি সবাইকে I'll invite everybody. টেলিভিশন স্টুডিও কিন্তু এটার জায়গা না, ওনারা শুরু করে দিচ্ছেন, কিন্তু আমরা we can sit anywhere in London, Dhaka, doesn't matter, and we can deal with our differences, come together again. দেখেন রিজেন্সি we all came together and we created this. এখন আমরা এই সাথে গ্রুপিং সৃষ্টি করলাম, 2-4 গ্রুপ 3 গ্রুপ, এগুলো কিন্তু কারোর জন্য হেলদি না। অ্যাকচুয়ালি ইনভাইট এভরিবডি। আমার অনেক ভুল থাকতে পারে, আপনার অনেক ভুল থাকতে পারে, ডিফারেন্সেস থাকতে পারে, আমরা এগুলাকে অ্যাড্রেস করতে পারি। এখন একসাথে বসে উই ক্যান ডিল উইথ দ্য প্রবলেমস। আমরা কিছু রিফর্ম আনতেছি ইন টার্মস অফ হাউ টু ব্রিং দ্য শেয়ার হোল্ডার্স মোর এঙ্গেজড উইথ দ্য কোম্পানিজ অ্যাক্টিভিটিস, হাউ রেগুলার মিটিংস, তারপরে আমাদের এইচজিএমগুলা যাতে সবাই পার্টিসিপেট করতে পারে, আমাদের কমিউনিকেশনের মেথডগুলা যাতে সবাই বুঝতে পারে। এবং এই জিনিসগুলা কিন্তু আমরা এখন আমাদের একটা গ্রুপের মাধ্যমে আমাদের ইনভলভমেন্ট of other shareholders, we are looking at bringing reforms so that it is easier for everybody to come together again. আমাদের ডিফারেন্সেসগুলো যাতে আর খারাপের দিকে না যায়, আমরা একটা ভালো ভবিষ্যতের দিকে মুভ করতে পারি। আমি আরেকটা জিনিস এখানে হাইলাইট করতে চাই যে আমরা যদি আইপিও মানে স্টক মার্কেটে যদি ফ্লোট করতে পারতাম, এই জায়গাটা কিন্তু সবাই জানেন যে স্টক মার্কেটে ফ্লোটেশন হলে আমাদের কোম্পানি, আমাদের এক একটা শেয়ারের দাম বহুগুণ বেড়ে যেত এবং উই উড হ্যাভ গট huge appreciation. What stopped you going for IPO? এই যে ঝগড়াগুলো আমাদের এই যে the other group, Mr. Islam group, they have created a lot of obstacles. ওনারা যখনই আমাদের IPO অ্যাপ্রুভের ফাইনাল স্টেজে আসতো, তখনই এখান থেকে একটা বানোয়াট একটা কমপ্লেইন ওনারা সাবমিট করে দিতেন। Just for benefit of our viewers, যেহেতু আজকে অন্য গ্রুপের এখানে কেউ নেই, তাদের এই অভিযোগ খণ্ডাবার তাদের কোনো সুযোগ নেই। তারা যখন আসবেন মুসলে ভাইয়ের এই অভিযোগ তাদের বক্তব্য তুলে ধরতে পারবেন। জি, I will challenge them to prove that they haven't done it because আমাদের কাছে সব That's fine, let's move on. তো আমার কথা হলো যে why আমরা এই ঝগড়াগুলা করার। এবং ঢাকা রিজেন্সি দেখেন সবাই জানে, আমি কাউকে এইটা বলতে দিব না যে ঢাকা রিজেন্সি ইজ নট এ সাকসেসফুল প্রজেক্ট। আই এম প্রাউড অফ ইট। আমার মনে হয় যারা ইনভলভ আছে সবাই প্রাউড অফ ইট। একটা স্মল পোর্শন 2-4 জন লোক এইটাকে নিয়ে পলিটিক্স করবেন এবং এইটাতে গ্রুপিং সৃষ্টি করবেন, এটা কিন্তু আমাদের কারো কাম্য নয়। আমার মনে হয় we all need to come together and try to forget the politics and think business. Okay, thank you. Asad bhai, আপনার কাছে জানতে চাই, as an investor, how has been your experience with Dhaka Regency? At first it was all right. It's only the last couple of months that we've had this confusion with the investors, each was falling out. But in general, I think everybody's happy with the investment they've made because they were promised dividends, which we have had. And also, if you look at the vision, we've purchased 3 more properties in Chittagong and also Purvachal, which for future growth I think will be very, very good. And also if you look at the capital growth, it is much higher than it was 7-8 years ago. And like I said, we should have really gone into the stock market several years ago. And if we had done, we could have easily trebled or quartered the money. Do you feel safe with your investment? I do feel safe with my investment. Thank you. Motin bhai, আপনার কাছে জানতে চাইবো, as an investor, আপনার experience কি, how exclusive or inclusive did you feel with this investment? I felt very inclusive in this investment. The way I see, the Dhaka Regency is not a pop-up hotel. It's an establishment. It's a landmark establishment in Bangladesh. And my thinking is very wide.
if we carry on the way we are carrying on at the moment, all shareholders will lose between 1.5 crore to 2 crore. Now, if you're going If to ask this me, fight continues. if this fight continues, so if you're going to ask me how is we going to lose, if we lose the land in Purvachal, that land is values per kata 1.5 crore at this moment, and we have 284 kata land there. So we need to develop that. Also, we have an asset of 50 crore in Chittagong. We also need to develop that. So we all really need to work together now and hope for better outcome. We just cannot carry on fighting like that. We need to be under one umbrella. কারণ আপনাদের সবারই এটা কষ্টার্জিত অর্থ, কষ্ট করে এই পয়সা যেটা আপনারা ইনভেস্ট করেছেন, ইউ হ্যাভ রিয়েলি ওয়ার্কড হার্ড ফর দ্যাট ইনভেস্টমেন্ট, তাই না? সুতরাং এটা তো এই পয়সাগুলো এতগুলো টাকা তো হাওয়ায় ভেসে আসেনি। সুতরাং ইউ মাস্ট feel that this money needs to be secured, this money needs to be well looked after. Do you feel the director boards, member of the director board, they have actually looked after your money? I think they definitely have looked after. I can say they have looked after my money. I mean, I cannot speak for everybody. No, but that's fine. As an investor, the only time I didn't feel secure was a couple of months back, unfortunately, when they was in prison, because obviously everything was up and down. So then you think, because we invested basically for Muslim Bay and Kabir Bay and Arif Bay, and because suddenly they're not there anymore, they're not in control, we felt someone else is going to take over. Obviously, you know, in the back of your mind, you always felt that something could go wrong and your investment wasn't safe, especially when you were getting letters or whatever saying that you should come to Dhaka and, you know, take your shares. So obviously that was a bit out of order. okay. Salam bhai, But now, I'll come. now that Kabir Bay and Muslim Bay are back in charge, I feel much more safer now and secure. I think for not only for my investment, but I think for all the shareholders, I think now will have the same solution. Why do you feel safer that they are now back in control? Because I think what it is because part of 48% felt that their investment was not secure, their investment was not safe, they I felt think one of the issues is excluded. I think one of the issues is like when it comes to dividends. Some people they didn't give any dividends, but they've always had given us dividends. And also some people are saying that you're not actually a director or investor in Dhaka Regency, which I say in a sense is nonsense, because if he wasn't for myself, if I wasn't an investor in Regency, then why would he actually give me a dividend last year? Obviously, I mean, you wouldn't give a dividend to just someone on the street if he wasn't a partner or shareholder in the business. So, you know, you have to have some kind of share in the business to get a dividend. And but unfortunately, some people are saying that, you know, we're not registered on the electoral, what do you call it? Company On the company house, whatever. But if you go and check on the company house, you'll find your name is there. Huh? Okay, thank you. আমি আসবো মোসলেম ভাই আপনার কাছে। I know you're dreading to put your point across. সালাম ভাই, এই ধরনের প্রজেক্টের potential কতখানি? Especially in Bangladesh, if you look at the hospitality demand in Bangladesh, because we are a growing country, foreign investments are there, the hospitality demands are there. I think Muslim will agree with me that এখন তো Bangladesh, if you look at the new hotels that are coming in, ওইখানে Radisson যাচ্ছে, Radisson তো already there, I think Lee Meridian যাচ্ছে ওইখানে, আমাদের পাশাপাশি ওইখানে। What really upsetted me last time যে 2.5-3 মাস আগে যে ঘটনা হয়েছে, যে এখন যে competition that coming into Dhaka at this moment, around 700 rooms are coming in, 4-star, 5-star hotels. So এই সময় যদি আমাদের হোটেল নিয়ে আমরা মারামারি করি, আমাদের ম্যানেজমেন্ট, সিনিয়র ম্যানেজমেন্ট যারা আছে, they are not in the full control of the business, they are in custody, what will happen? We're not fighting over a land, যে আমরা একটা জায়গা নিয়ে মারামারি করতেছি, জায়গার ভ্যালু will remain where it is, we're fighting over a business. If the business এর টার্নওভার যদি আপনার না থাকে তাহলে এটা ডিপ্রিশিয়েট করবে। So the more we go into these problems, আজকে হয়তো ওরা কাস্টডিতে ইয়েতে ইমপ্রিজন হয়েছে, কালকে অন্যজন যাবে, পরশু আমি যাব, so this will continue. এটা যদি আমরা স্টপ না করি, হোটেলস আর গুড বিজনেস ইন বাংলাদেশ, তো বাংলাদেশ ডেভেলপ হবে, hospitality business will grow in Bangladesh. এখনো আন্ডার আছে আপনার সাফিসিয়েন্টলি, এখনো সবাই অ্যাকোমোডেট করতে পারতেছে না হোটেলস। ইফ ইউ লুক এট বাংলাদেশে, আমাদের এশিয়ার মধ্যে, ইউরোপের মধ্যে যদি আপনি হোটেলের কস্ট দেখেন, বাংলাদেশে কিন্তু যে আমাদের অ্যাভারেজ ইনকাম অন দ্য হোটেল আর মোর দেন ইউরোপে। থ্যাংক ইউ সালাম ভাই, সরি আমাদের টাইম মোসলেম ভাই। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছি যে what is very sad to see that this 48 group and 52 group, এটা আসলে this shouldn't be a question, because 48
গ্রুপ, আপনি যখন এই মিস্টার ইসলাম, শি ক্যান টক অ্যাবাউট 0.26% যেটা ওনার শেয়ার, হি হ্যাজ নো রাইট টু রিপ্রেজেন্ট এনিবডি। আমিও কাউকে রিপ্রেজেন্ট করছি না, আমার যেহেতু কোম্পানি একটা পজিশন আছে, আমি কোম্পানির ব্যাপারে বলতে চাই। একটা দেখেন, আমরা ব্রিটিশ বাঙালি কমিউনিটি বিকেম এ লাফিং স্টক ব্যাক ইন ঢাকা। What we have done over the last 2.5 months, আমরা যখন প্রিজনে ছিলাম, আমাদের স্টাফদের বিরুদ্ধে মামলা, 5 জন স্টাফের বিরুদ্ধে মামলা, 4 জন ইনভেস্টরের বিরুদ্ধে মিথ্যা মামলা, এগুলো করে মানে উই ক্রিয়েটেড এ প্যানিক উইদিন দ্য কোম্পানি। এবং যখন আমরা সালাম ভাই রাইটলি বললেন যে আমাদের আরেক কম্পিটিশন আসতেছে, হাউ ডু উই রিয়েলি কম্পিট উইথ দোজ পিপল টু কিপ দ্য কোম্পানি ফ্লোটিং অ্যান্ড কম্পিটিং ইন দ্য মার্কেট এফেক্টিভলি, আমরা কিন্তু ভেরি সাকসেসফুল। আমি কাউকে এটা বলতে রাজি না যে ঢাকা রিজেন্সি ইজ নট এ সাকসেসফুল প্রজেক্ট। আলহামদুলিল্লাহ ইটস এ ভেরি সাকসেসফুল প্রজেক্ট, এটা আরও সাকসেসফুল হবে। আর আমরা এই ছোটোখাটো ঝগড়া এবং এই রেপুটেশনকে হ্যাম্পার করার জন্য যে কাজগুলো ওনারা করলেন, প্রিভিয়াস প্রোগ্রামে ওনারা আমার ফ্যামিলি, আমার আব্বার রেপুটেশনকে অ্যাটাক করলেন। আমার আব্বা হি ইজ এ স্কলার ইন দিস কান্ট্রি অ্যান্ড ওনার রেপুটেশন ইজ ভেরি মাচ আনটাচড। এবং আমার আব্বারকে আমি এখন সামনে যেতে পারি না, আমার কাছে আই ফিল ভেরি শেম যে হিজ রেপুটেশন ওয়াজ অ্যাটাকড বাই somebody called Miss Amina on the phone. No, আমি বলবো এটা বলতে হবে। No, sorry, we have to stop because can I say that person is not here. No, but she actually, Mustafa, I think it's very important. আমি Sorry to stop you. না, আমি বলি, আমি যে আচ্ছা নাম বলবো না, Mustafa, বাট no, আমার একটা পয়েন্ট বলি। in terms of us moving on, because that's what you want না, to do. can I say isn't it? something? Yeah. এটা কিন্তু ইম্পর্টেন্ট। Nobody has the right to attack my family. আমার Absolutely বাবার not. রেপুটেশন, Absolutely আমার not. শ্বশুরের Yeah. রেপুটেশন, But- আমার ফ্যামিলির রেপুটেশন, I don't have the right either. So I will say, But focus Mustafa, on the if you business. remember, You invested in the that business. I conversation have was not stopped. attacked anybody. That conversation was was stopped. stopped, but কিন্তু Yeah. বলেই তো ফেলেছে। that আচ্ছা, আরেকটা conversation জিনিস was এখানে stopped, জানা দরকার যে আমাদের এই মিথ্যা মামলাগুলো ইতিমধ্যে হাইকোর্টে রুল জারি হয়েছে সরকারের বিরুদ্ধে যে আপনারা কারণ দর্শান এইগুলা ইলিগালি এবং স্কোয়াশড স্থগিত করা হয়েছে 6 মাসের জন্য। 8টা মামলাই স্থগিত করা হয়েছে বিকজ দে ওয়ার টোটালি ফলস মামলা। এবং আমরা এখন ওনাদের বিরুদ্ধে যে মামলাগুলো করেছি, এখানে অনেক কনফিউশন। আমরা 16 জনের বিরুদ্ধে মামলা করেছি, আমাদের ইনভেস্টর যারা এই ক্রাইমগুলো করেছে, আমাদের অফিস ভাঙচুর করেছে, আমাদের গাড়ি 2টা গাড়ি চুরি করেছে, এবং আমার গাড়িটা এখনো আই ডোন্ট নো ওয়ের ইট ইজ অ্যান্ড পুলিশ ইজ ট্রাইং টু ফাইন্ড দ্যাট ইন রিমান্ড। সো এই জিনিসগুলো, এবং দে ট্রাইং টু মিসলিড পিপল বাই সেইং দেয়ার আর 45 মামলা, আমরা 45 লোকের বিরুদ্ধে মামলা করেছি। These are to really divide running out of people. time. No, listen. Divide people. What I want to finish on is on a positive note. Okay. Because what is your vision? আমার vision, As a vice chair of Dhaka Regency, what is your vision for this project? my vision remains the same. আমরা ঢাকা রিজেন্সি করেছি, we don't want to stick to one hotel, we want to have many hotel over the years. আমরা ইতিমধ্যে we have a land in Cox's Bazar we have purchased, we have a potential of purchasing গভর্নমেন্টের সাথে। আমাদের ইনিশিয়াল অ্যালোকেশন হয়েছে ইনপুর বাচল, হিউজ ল্যান্ড, এখানে আমরা প্রজেক্ট করব, আমরা হসপিটালিটি ইনস্টিটিউট করব, আমাদের এই হসপিটালিটি সেক্টরে আমরা আরও রিসোর্ট করব। সো আমাদের বাচ্চারা যদি ইন 10 years টাইম দেখে যে না আব্বারা একটা হোটেল করেছিল and that's it, they were still sitting there, that is the sad thing. We want to Okay. open many more hotels. You talked about reform. How committed are the director board's member in terms of this reform? We've রিফর্ম বলতে আমি যেটা বলি, কোম্পানি একটা আইন আছে। No, সবাই you talked about the reform because we are running out of না, time. আমাদের রিফর্মটা হচ্ছে হাউ ডু উই ফাইন্ড এ বেটার ওয়ে অফ Of মেকিং engagement. পিপল engaged, and এটা নিয়ে আমরা কাজ করতেছি, and we will do everything to make sure there are more engagement from other people who have invested here and they feel more happier with us, and that is the intention, so we all can live happily and move forward. Okay, and to do that, both parties need to have some give Absolutely. and Of take, course. and you are prepared for that. I am absolutely prepared for any compromise. যে আসেন আমরা একসাথে কাজ করি, আমাদের এই হানাহানি ভিলেজ পলিটিক্স এগুলো বাদ দিয়ে আমরা বিজনেসকে বিজনেসের মতো দেখি, মুভ ফরওয়ার্ড, আইন মানি, আমরা আইনের বাইরে কিছু করার দরকার নাই, বাট লেটস ওয়ার্ক টুগেদার, কাম অন। Thank you. আসাদ ভাই, as an investor, প্রবাসী বিনিয়োগকারী হিসেবে এই ধরনের প্রজেক্টে এই ধরনের নোংরামি বা এই ধরনের কেলেঙ্কারি আমাদের ভবিষ্যতে যারা ইনভেস্ট করতে চায় তাদেরকে ডিটার করবে। সো হোয়াট উড বি ইয়োর মেসেজ টু দ্য ইনভেস্টার্স অ্যাজ ওয়েল অ্যাজ potential future investors? Unfortunately, I mean, like I said, with all this bad publicity, it does deter a lot of investors. But I think you could go look at the bigger picture, and also probably the economy in Bangladesh, hopefully, because it's one of those countries which is growing like in Asia, and income-wise, everything-wise, and probably if you invest there in the long run, things will get better. Thank you, Asad bhai. Motin bhai, just literally in 30 seconds, what would be your message to our community? My message is responsible journalism.
because a lot of this confusion was caused by irresponsible journalism. Why you are attacking us? I am not attacking you. The reason I'm attacking Constructive you criticism. because all over the papers last week it was said I was in prison, for so long. I never was in prison. Okay, thank you for No, clarifying no, that. no, Thank you for clarifying that. Salam bhai, what would be your message to our community? I would say to the investor and the community that 30 let us seconds. put our differences aside and let us work together. আমাদের সমস্যা যে কোনো সমস্যা হইতে পারে সমাধানও আছে. Let us all work together and come closer and we can take That's a this very positive project message. ahead. Okay. We want to finish on a positive note from you, Muslim bhai. আমার পজিটিভ মেসেজ হচ্ছে যে আমাদের যা হয়েছে ওভার দ্য লাস্ট 2.5 months, আই আন্ডারস্ট্যান্ড দিস ওয়াজ এ মিজারি ফর অল আওয়ার ইনভেস্টার্স। এটা কিন্তু কাম্য ছিল না কখনো। আমরা যেভাবে সুন্দর একটা প্রজেক্টকে সামনে নিয়ে শুরু করেছিলাম, আমরা চাই আমাদের ভবিষ্যৎটাও সুন্দর হোক এবং আসেন আমরা একসাথে কাজ করি, আমরা পলিটিক্স না করে বিজনেসকে বিজনেসের মতো দেখি, অ্যান্ড লেটস ওয়ার্ক প্রফেশনালি অ্যান্ড টুগেদার। থ্যাংক ইউ। দর্শক, আমাদের সময়সীমা আজকের অনুষ্ঠানের জন্য একেবারেই শেষ। আমরাও আশা করব যে এ ধরনের একটি বিনিয়োগে যে আমরা যে সমস্ত কালো অধ্যায় দেখেছি, সেই কালো অধ্যায়গুলো থেকে ইনভেস্টররা বেরিয়ে এসে এটিকে একটি ব্যবসা হিসেবে সফলভাবে প্রতিষ্ঠিত করবেন, যাতে ভবিষ্যতে যারা পোটেনশিয়াল ফিউচার ইনভেস্টার্স আছেন তারা ভয় না পান যে প্রবাসীদের বিনিয়োগ বাংলাদেশে সুরক্ষিত নয়। এবং আমরা আশা করব বাংলাদেশ সরকারও এ ব্যাপারে সজাগ দৃষ্টি দেবেন। আমাদের আজকের অনুষ্ঠান দেখবার জন্য ধন্যবাদ, এবং আজকে যারা যে পক্ষকে আমরা সুযোগ দেইনি তাদেরকে ভবিষ্যতে সুযোগ দেব তাদের বক্তব্য তুলে ধরবার জন্য। তবে আমরা আশা করব আজকের অনুষ্ঠানের পরে এই ঢাকার যারা ইনভেস্টার্স আছেন সকলে একত্রিতভাবে বসে একটি সুন্দর সমাধানের দিকে এগিয়ে যেতে পারবেন। শুভরাত্রি।